আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব সেলস এই গ্রুপটা নিয়ে। এই গ্রুপটার মধ্যে ৩ টা অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে ইনসার্ট, দ্বিতীয় অপশনটি হচ্ছে ডিলিট, তৃতীয় অপশনটি হচ্ছে ফরম্যাট। আমরা যখন কোনো একটি বড় ডাটা নিয়ে কাজ করব, সেখানে আমাদের ইনসার্ট, ডিলিট, ফরম্যাট এই ৩ টা অপশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরেন আপনি একটি বড় ডাটা নিয়ে কাজ করতেছেন। ডাটা নিয়ে কাজ করার সময় আপনি দেখলেন কি আপনার ডাটার মধ্যে কোনো একটি কলাম, কোনো একটি রো অথবা কোনো একটি সেল আপনি দিতে ভুলে গিয়েছেন। সেখানে আপনাকে ইনসার্ট করতে হবে। তখন আমরা এখান থেকে ইনসার্ট ব্যবহার করব। অথবা ধরেন আপনি অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকটি কলাম অথবা কয়েকটি রো, কয়েকটি সেল বেশি নিয়ে নিয়েছেন। তবে সেটাকে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তাহলে চলুন দেখি সেটা কিভাবে করা যায়। ধরেন আমরা ছোট্ট একটি ডাটা এখানে নিলাম। 1 কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে পাশে চলে যাবে। 2 3 এন্টার দিলে নিচে চলে আসবে। 4 ট্যাব 5 6 এন্টার দিয়ে আবার নিচে আসি। 7 8 9 এটা আমরা নিলাম। নিয়ে আমরা এখানে একটা ফরম্যাট ব্যবহার করি। এখানে আমরা ইয়েলো নিলাম, অলমার্ক, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। ধরেন এটা আপনার ডাটা। আপনি একটা বিশাল বড় ডাটা নিয়েছেন। সেখানে আপনি 1 আর 2 এর মাঝে একটা কলামকে ইনসার্ট করতে যাচ্ছেন অথবা রোকে ইনসার্ট করতে যাচ্ছেন। তাহলে সেটা কিভাবে করবেন? আপনি ইনসার্ট রো অথবা কলাম ৩ ভাবে করতে পারেন। সেটা কিভাবে? আপনি যদি এখানে ধরেন আমরা 1 আর 2 এর মাঝখানে করতে যাচ্ছি। আর 2 আর 3 যদি এর মাঝখানেও করতে চান, সেটা করতে পারবেন। 1 আর 2 র মাঝখানে যদি আপনি করতে চান, তবে আপনি 2 এই যে 2i যে কলামটা আছে, এই কলামের যেকোনো জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি ইনসার্ট এর অ্যারোতে ক্লিক করেন। অ্যারোতে ক্লিক করে ইনসার্ট সেল। ইনসার্ট সেলে আসার পর আপনি এখান থেকে ইনসার্ট সেল এই অপশনটা নেন। এই অপশনটা নিয়ে এন্টায়ার কলাম এটাতে ক্লিক করে ওকে। এখানে দেখেন 1 এবং 2 এর মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়েছে। যদি 2 এবং 3 এর মাঝখানে চান, তবে আপনারা 3 রে এখানে যেকোনো জায়গায় রাখতে পারেন। রেখে এখান থেকে ইনসার্টে আসেন, ইনসার্ট কলাম, ওকে। দেখেন 2 এবং 3 এর মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়েছে। এখন ধরেন আপনি আরেকভাবে করতে পারেন। আমরা ধরেন এর মাঝখানে আরেকটা কলাম চাচ্ছি। তাহলে আমরা এখানে ক্লিক করে ইনসার্টে আসি, ইনসার্ট কলাম। দেখেন এর মাঝখানে একটা হচ্ছে। আরেকটা অপশন হচ্ছে আপনি যেখানে ইনসার্ট করতে চাচ্ছেন। যেমন আমরা জ্যা এবং কে এর মাঝখানে যাচ্ছি। ধরেন আমরা এখানে 5 দিলাম। 2 এবং 5 এর মাঝখানে যাচ্ছি। তাহলে 2 তে এখানে কে তে মার্ক করলাম। মার্ক করে এখানে রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্ট, এই যে ইনসার্ট, দেখেন 2 এবং 5 এর মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়েছে। একইভাবে আপনি যদি রো করতে চান, যেমন 2 এবং 5 এর মাঝখানে একটা রো ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে 5 এ মার্ক করলাম। এখানে আসি, এখান থেকে ইনসার্ট এন্টায়ার রো, ওকে। দেখেন একটা রো ইনসার্ট হয়েছে। আবার যদি এর মাঝখানে আরেকটা চাই, তাহলে এখান থেকে ইনসার্ট শিট রো, এখানে দেখেন শিট রোজ আরেকটা রো ইনসার্ট হয়েছে। একইভাবে ধরেন আমরা এখানে আবার 5 নিলাম। 5 এবং 5 এর মাঝখানে নিতে যাচ্ছি। তাহলে এখানে 8 এর মধ্যে মার্ক করে রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্ট। এখানে দেখেন 5 এবং 5 এর মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়েছে। তাহলে আপনি এখানে দেখলেন বেশ কয়েকভাবে আপনি একটা কলাম, একটা রোকে ইনসার্ট করতে পারেন। সেটা আপনি 3 ভাবে করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি এখানে ইনসার্ট অ্যারোতে ক্লিক করেন, ইনসার্ট সেলসে আসেন। ইনসার্ট সেলে আসার পর আপনি এখান থেকে রো অথবা কলাম নিতে পারেন। এরপর অপশনটি হচ্ছে আপনি এখান থেকে যেটা নিতে চান। যদি আপনি রো নিতে চান রো, কলাম নিতে চাইলে কলাম। অথবা আপনি সরাসরি এখানে কলাম ২ টার মাঝখানে নিতে যাচ্ছেন। কে এবং এল এর মাঝখানে নিতে চাইলে এল এ মার্ক করতে হবে। এল এবং এম এর মাঝখানে নিতে চাইলে এম এ মার্ক করতে হবে। মানে আপনি যেটাতে নিতে যাচ্ছেন তার পরের ঘর মার্ক করতে হবে। আমরা চাচ্ছি এল এর ঘরে একটা কলাম ইনসার্ট হতে, তাহলে অবশ্যই এম এ মার্ক করতে হবে। মার্ক করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ইনসার্ট করব, তাহলে এখানে চলে আসবে। একইভাবে রোর ক্ষেত্রেও। এরপরে আসে হচ্ছে শিট ইনসার্ট। শিট আপনি যদি এখানে দেখেন শিট 1, আমরা যদি প্লাসে ক্লিক করি শিট 2, আবার ক্লিক করলে শিট 3, এইখান থেকে প্লাসে ক্লিক করলে একটা শিট ইনসার্ট হচ্ছে। অথবা আপনি চাইলে এখানে অ্যারোতে আসেন, অ্যারোতে আসার পর এখান থেকে ইনসার্ট শিট, দেখেন শিট 4, আবার যদি এখানে ক্লিক করি ইনসার্ট শিট 5, আরেকটা নিতে চাইলে এখান থেকে শিট নিলাম শিট 6,
তাহলে এভাবে করে আপনি এইখান থেকেও শিট ইনসার্ট করতে পারেন, অথবা আপনি এখানে প্লাসে ক্লিক করেন, একটা শিট ইনসার্ট হবে। এরপর অপশনটা হচ্ছে ডিলিট। ডিলিটও একইভাবে আপনি যদি কোনো একটি কলামকে ডিলিট করতে চান অথবা কোনো একটি রোকে ডিলিট করতে চান, সেটা কিভাবে করতে পারবেন। যেমন ধরেন আমরা চাচ্ছি 1 এবং 5 এর মাঝখানের কলামটাকে ডিলিট করতে। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডিলিটে আসি, ডিলিট সেল। আমরা কি করতে যাচ্ছি, রো অথবা কলাম। কলাম করতে চাইলে এখান থেকে পুরো কলামটাকে মার্ক করলাম, দেখ চলে গিয়েছে। আবার যদি 5 এর ঘরটা ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে ডিলিট শিট কলাম, দেখেন ডিলিট হচ্ছে। আবার যদি আপনি একাধিক কলামকে করতে চান, তাহলে আমরা এখান থেকে মার্ক করলাম, মার্ক করে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট। আবার যদি এটা করতে চাই, রাইট ক্লিক করে ডিলিট। এভাবে করে আপনি ডিলিট করতে পারেন কোনো কলামকে। এখন যদি আপনি রোকে করতে চান, তবে সেক্ষেত্রে আপনি একইভাবে এখান থেকে মার্ক করেন। আমরা এটা মার্ক করলাম, মার্ক করে এখান থেকে ডিলিট। এই রোটাকে যদি করতে চাই, তাহলে এখান থেকে রোজ, দেখেন ডিলিট হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি চাচ্ছেন কলাম এবং রো ডিলিট না করে আপনি শুধুমাত্র একটা সেলকে করবেন। সেটা কিভাবে করবেন? সেলকে করার জন্য আপনি সেল যেভাবে ইনসার্ট করবেন একইভাবে ডিলিটও করতে পারবেন। এখন ধরেন 2 এবং 5 এর মাঝখানে একটা সেল ইনসার্ট হবে, সেল ইনসার্ট। তবে এখান থেকে সেল ইনসার্টে আসেন। আপনি ডানে নাকি নিচে, কোন দিকে চান, কোন দিকে বাড়াতে চান? যদি আপনি ডানে বাড়াতে চান তাহলে ডানে, আর যদি আপনি নিচে বাড়াতে চান তাহলে নিচে নেবেন। ওকে, দেখেন নিচে এক ঘর ইনসার্ট হয়েছে। এখন একইভাবে আপনি এখানে ডিলিটে আসেন, ডিলিটে আসার পর ডিলিট। আপনি কোন ঘরটা চাচ্ছেন? আমরা চাচ্ছি হচ্ছে লেফট নাকি আপ, আমরা আপ চাচ্ছি। ওকে, দেখেন যে ঘরটা ডিলিট করেছি সেটা চলে গিয়েছে, নিচের ঘরটা উপরে চলে আসছে। এইভাবে করে আপনি সেল ইনসার্ট করতে পারবেন, সেল আবার ডিলিটও করতে পারবেন। এখন আসি ফরম্যাটে। ফরম্যাটের মধ্যে অ্যারোতে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পাবো। আমরা এর আগে দেখেছিলাম কিভাবে করে আমাদের এই যে কলাম এবং রো এগুলোকে বাড়াতে পারি। এগুলোকে বাড়ানোর জন্য আমরা এখানে এস আই জে এই 3টা ঘরকে বড় করতে যাচ্ছি। তাহলে আমরা এস আই জে মার্ক করলাম, মার্ক করে আমরা এখান থেকে যদি বড় করি, দেখেন ঘরগুলো অনেক বড় হচ্ছে। আবার একইভাবে যদি রো কে করতে চাই, তাহলে রো মার্ক করলাম, রো মার্ক করে আমরা এখান থেকে এভাবে করে বড় করতে পারতেছি। এটা হচ্ছে একটি মাধ্যম যেটা আমরা পূর্বে দেখেছিলাম। এখন ধরেন আমরা চাচ্ছি এগুলোকে নির্দিষ্ট মাত্রায় বড় ছোট করব। পুরো শীটটাকে মার্ক করলাম, মার্ক করার পর এখানে ক্লিক করে রো হাইটে আসি। রো হাইটে আসার পর আপনি এখান থেকে একটা হাইট দিয়ে দেন, যেমন আমরা এখানে দিলাম 20। ওকে, সবগুলো 20 হয়ে গিয়েছে। আবার এখানে ফরম্যাটে আসি, ধরুন আমরা এবার কলাম চাচ্ছি, কলামে আসার পর আমরা এখান থেকে যাচ্ছি 50। ওকে, দেখেন সবগুলো কলাম 50 হয়ে গিয়েছে। অনেক বেশি বড় হয়ে গিয়েছে, একটু ছোট করি, যেমন ধরেন আমরা এখান থেকে আবার এটাকে 50 না দিয়ে 15 দিলাম। ওকে, দেখেন সবগুলো এখন 15 হয়ে গিয়েছে। এটার হাইট 15 আর হচ্ছে ওয়েটটা আমরা 20 দিয়েছি, সেটা 20 হয়ে গিয়েছে। এভাবে করে আপনি এখান থেকে হাইট এবং ওয়েট দুইটাই বাড়াতে এবং কমাতে পারেন। এরপর অপশনটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি এখানে হচ্ছে হাইট এবং আনহাইট। আমরা যদি কোনো একটি রো, কোনো একটি শীট, কোনো একটি কলামকে হাইড করতে চাই, সেটাও আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা রাইট ক্লিকের মাধ্যমে করব, আর একটা হচ্ছে এখানে অপশনের মাধ্যমে। যেমন ধরেন এ বি সি এই 3টা কলামকে আমি হাইড করতে চাই, তাহলে আমি এ বি সি 3টা মার্ক করলাম, রাইট ক্লিক করলাম, এখান থেকে হাইট, এই দেখেন হাইট, তাহলে এই 3টা হাইট হয়ে গিয়েছে। আপনি যদি উপর লক্ষ্য করেন এ বি সি 3টা অপশন নেই, এই 3টা কলাম হাইট হয়ে গিয়েছে। আবার ধরেন ই এফ জি এই 3টা কলামকে আপনি হাইড করবেন, তাহলে আপনারা এখানে ফরম্যাটে আসেন, এখানে আসেন, এখান থেকে হাইট কলামস, দেখেন এই 3টা কলাম হাইট হয়ে গিয়েছে। এভাবে করে আপনি কলাম হাইট করতে পারবেন। এখন যদি আপনি রো করতে চান, তাহলে আপনি 1 2 3 এই 3টা মার্ক করে ধরেন আমরা এখান থেকে হাইট, এই 1 2 3 হাইট হয়ে গিয়েছে। এরপর 10 11 12 আমরা যদি এটা করতে চাই, তাহলে আমরা এখানে আসি, হাইটে আসি, হাইট রোস, দেখেন এভাবে করে আপনারা কলাম এবং রো হাইড করতে পারবো। এবার আনহাইড কিভাবে করবেন? আনহাইড করার জন্য আপনি 2টা অপশনই ব্যবহার করতে পারেন, ডি এবং এইচ এর মাঝখানে কলামগুলো হাইড করা। তাহলে আমরা ডি এবং এইচ মার্ক করব, রাইট ক্লিক করব, এখান থেকে আনহাইড,
দেখেন ওটা চলে আসছে। এরপর হচ্ছে এখন ABC এগুলোকে আনহাইড করতে হবে। তাহলে আমরা এখানে D থেকে এটা মার্ক করলাম। মার্ক করে আমরা এখানে ফরম্যাটে আসি। ফরম্যাটে আসার পরে এখান থেকে হাইড অ্যান্ড আনহাইড আমরা ধরুন আনহাইড কলামস, দেখেন ABC চলে আসছে। সেম একইভাবে আপনি যদি করতে চান 1 2 3 তাহলে আপনি 4 এ মার্ক করেন। 4 এ মার্ক করার পর আপনি এখান থেকে আসেন। এখানে আসার পর আমরা এখান থেকে আনহাইড রোজ। একইভাবে আপনি 9 এবং 13 এটাকে মার্ক করেন, রাইট ক্লিক করেন, আনহাইড, দেখেন রোগুলো আনহাইড হয়ে গিয়েছে। এভাবে করে আপনি রো এবং কলাম হাইড এবং আনহাইড করতে পারেন। এরপর অপশনটা আসতেছে শীট হাইড এবং আনহাইড কিভাবে করবেন। ঠিক একইভাবে আপনি শীটও হাইড এবং আনহাইড করতে পারবেন। আমরা যদি এখানে লক্ষ্য করি তবে এখানে দেখেন হাইড শীট, আনহাইড শীট। এখানে বর্তমানে কোনো শীট হাইড করা নাই, যার কারণে এটা অপশনটা অন নেই। এখন ধরুন আমরা 2 6 5 4 3 এগুলো সবগুলোকে হাইড করব। তো আপনি 2 তে রাইট ক্লিক করেন, এখান থেকে হাইড, দেখেন শীট টু হাইড, 6 করেন হাইড। একইভাবে আপনি যদি 5 এ মার্ক অবস্থায় ফরম্যাটে আসেন, এখান থেকে হাইড শীট, দেখেন 5 ও হাইড হয়ে গেছে। 4 যদি করতে চাই এখান থেকে হাইড, 4 হাইড হয়ে গিয়েছে। 3 করতে চাইলে একইভাবে আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আপনি দুইভাবে করতে পারতেছেন। একটা হচ্ছে আপনি রাইট ক্লিক করে হাইড করতেছেন, আর একটা আপনি অপশন থেকে করতেছেন। এখন যদি আনহাইড করতে চাই তবে আমরা শীট 1 এর উপর রাইট ক্লিক করি, এখান থেকে আনহাইড, আনহাইড করলে এখানে দেখেন যেগুলো আমার শীট হাইড অবস্থায় সেগুলো সব এখানে দেখাচ্ছে। আমি যদি 2 কে আবার শো করতে চাই, ওকে, দেখেন 2 চলে আসছে। আমরা যদি এখান থেকে করতে চাই তাহলে আমরা এখানে আসি, এখানে আসার পর আনহাইড শীট, সেম অপশন এখানে দেখাবে। আমরা যখন 3 করতে যাচ্ছি তাহলে 3 ক্লিক করে ওকে, দেখেন 3 চলে আসছে। এইভাবে করে আপনি সবগুলোকে আবার আনহাইড করতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে রিনেম। রিনেমটা হচ্ছে শীটের নাম চেঞ্জ হবে। এখানে দেওয়া হচ্ছে শীট 1। আপনি রিনেম দুইভাবে করতে পারেন। আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটা দেখেন মার্ক অবস্থায় আসে। আমরা এখান থেকে রিনেম করতে পারবো। যেমন আমরা 1 1 দিলাম, দেখেন রিনেম হয়ে গিয়েছে। শীট 2 তে আসি। শীট 2 তে আসার পর আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে রিনেম, আপনি এখানে ধরেন 1 2 দিলেন, রিনেম হয়ে গিয়েছে। শীট 3 তে আসি, তা আপনি এখানে আসেন, এখানে আসার পর রিনেম, আপনি 1 3 দিলেন। এভাবে করে আপনি শীটের নামগুলো রিনেম করতে পারবেন। এরপরের অপশনটি হচ্ছে মুভ অর কপি শীট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা যখন কোনো একটি ডাটা নিয়ে কাজ করি, আমরা চাই কি আমাদের মূল ডাটাটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমরা ব্যাকআপ হিসেবে একটা শীট রাখতে পারি। সেখানে আমাদের মুভ অর কপি এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন ধরেন এটা হচ্ছে আমার মূল ডাটা, এই ফাইলটা 11 ফাইলটা, এটা হচ্ছে আমার মূল ডাটা। এখন আমি মূল ডাটার মধ্যে বিভিন্ন ফর্মুলা দিয়ে অনেকগুলো কাজ করতেছি। এখন কাজ করার সময় দেখা যাচ্ছে আমি ফর্মুলা দিতে গিয়ে ফর্মুলা ভুল করেছি। কোথায় ভুল করেছি সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, দেখা যাচ্ছে সেটা আবার পূর্বের জায়গায় ফেরত আসছে না। তবে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ ফাইলটা সেটি আমাদের কাজে আসবে। সেটা কিভাবে করবো সেটা আপনি দুইভাবে করতে পারেন। দুইভাবে হচ্ছে আপনি প্রথমে এখানে ফর্মুলাতে আসেন, ফর্মুলাতে আসার পরে এখানে দেখেন মুভ অর কপি। আমরা এখান থেকে মুভ অর কপিতে ক্লিক করব। মুভ অর কপিতে ক্লিক করার পর এখানে দেখেন আমার যতগুলো অ্যাক্টিভ শিট থাকবে সবগুলো এখানে দেখাবে। 11 12 13 দেখেন তিনটাই এখানে শো করতেছে। যদি কোনো শিট হাইড থাকে তবে এখানে কিন্তু হাইডকৃত শিটগুলো দেখাবে না। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুকের নাম। আমাদের ওয়ার্কবুকের নাম হচ্ছে বুক 1। এই বুক 1 উপরে দেখাচ্ছে। ধরেন আমরা 11 কে মুভ অর কপি করতে চাই, তাহলে 11 মার্ক অবস্থায় থাকবে। মার্ক অবস্থায় থাকা অবস্থায় এখানে ক্রিয়েট এ কপি, এখানে টিক মার্ক দিতে হবে। ওকে, এখানে দেখেন 11 2 নামে একটা কপি এখানে চলে আসছে। সেম কপিটা এখানে আছে। এখন আপনি এখানে যে কোনো কিছু আপনি লেখেন, আপনি এখানে এডিট করেন, আপনি বিভিন্ন এখানে ফর্মুলা দিয়ে কাজ করেন। কাজ করার পর আপনি ধরেন চাচ্ছেন আপনার এটা ভুল হয়েছে, তাহলে আপনি এই যে আপনার ব্যাকআপ ফাইল, ব্যাকআপ ফাইল থেকে আবার কাজগুলো নিয়ে আসতে পারতেছেন। এটা হচ্ছে একভাবে কপি করা। আরেকটা হচ্ছে আপনি 12তে আসেন, এখানে রাইট ক্লিক করেন, এখান থেকে মুভ অর কপি, এখানে আমরা 12 সিলেক্ট করি, ক্রিয়েট এ কপি, ওকে।
দেখেন 12-র একটা কপি চলে আসছে। এভাবে করে আপনি শিটগুলো কপি করে রাখতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে এখানে ট্যাব কালার। আপনি এখান থেকে ট্যাব কালার নিতে পারবেন। ধরুন আমরা এখান থেকে রেড নিলাম। এরপর আমরা এখান থেকে ট্যাব কালার এখান থেকে নিতে পারবো, আমরা ইয়েলো নিলাম। এখান থেকে রাইট ক্লিক করলে ট্যাব কালার ধরেন আমরা ব্ল্যাক নিলাম। আবার যদি এখানে আসে ট্যাব কালার আমরা এখান থেকে গ্রিন নিলাম। এভাবে করে আপনি ট্যাব কালার দিতে পারেন। আপনার যদি একটা ওয়ার্কবুকের মধ্যে একাধিক শিট থাকে, একাধিক ডাটা থাকে, তবে সেক্ষেত্রে আপনি কালার দিয়ে সিলেক্ট করে রাখতে পারেন কোন কালারের মধ্যে কোন শিটটা আছে, সেই জিনিসটা আপনি মাথায় রাখতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিট এর লক সেল প্রোটেক্ট শিট করব। প্রোটেক্ট শিট করার জন্য আপনি এখানে প্রোটেক্ট শিটে আসেন। প্রোটেক্ট শিটে আসার পর এখানে দেখেন আপনি এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর এখানে দেওয়া আছে প্রোটেক্ট ওয়ার্কশিট এন্ড কন্টেন্ট ফর লক সেল, অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু। এটা হচ্ছে আপনি কি কি অ্যালাউ করবেন এই ওয়ার্কশিটটার মধ্যে। ওয়ার্কশিট আর ওয়ার্কবুক দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়ার্কশিট হচ্ছে আপনার অ্যাক্টিভকৃত, এই শিটটি হচ্ছে ওয়ার্কশিট। আর ওয়ার্কবুক হচ্ছে আপনার এইখানে যে শিটগুলো আছে 11, 12, 13, 14 অথবা যে কোনো নাম দেন, এই যে নাম, এই সবগুলো মিলিয়ে একটা ওয়ার্কবুক। ওয়ার্কবুক যদি করতে চান তবে সবগুলো হয়ে যাবে। আর ওয়ার্কশিট হচ্ছে অ্যাক্টিভকৃত শিটটা। এখন তো আপনি এখানে কি রাখতে চাচ্ছেন, এখানে যে বক্সগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনি কোনটা কোনটা পারমিশন দিবেন। এখন ধরেন আমরা এখানে শুধুমাত্র এই দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে লক সেল আর একটা হচ্ছে আনলক সেল। আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি 1 2 3 দিই, ওকে। ওকে দিয়ে আবার 1 2 3, ওকে। এখন দেখেন আপনি এখানে কোনো কিছু আর লিখতে পারবেন না। আমার এখানে সবকিছু হাইড হয়ে গেছে। আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই ওয়ার্নিং দিবে। দেখেন কোনো কিছু লিখতে পারতেছি না। এমনকি আমরা এখানে কোনো কলাম ইনসার্টও করতে পারবো না। আবার যদি কোনো কিছু ডিলিট করতে চাই ডিলিটও করতে পারবো না। এখন আপনি চাচ্ছেন কি আপনার এই শিটটার মধ্যে আপনি কলাম অথবা রো ইনসার্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার ফরম্যাট করতে পারবেন। এই অপশনগুলো আপনি চাচ্ছেন, বাকিগুলো চাচ্ছেন না। তবে সেক্ষেত্রে কীভাবে করবেন, তবে সেক্ষেত্রে আমরা এটাকে আবার আনপ্রোটেক্ট করলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওকে। এরপর আমরা আবার চলে আসি এখান থেকে প্রোটেক্ট আসার পর আমরা এখান থেকে এই ফরম্যাট সেলটা নিলাম। এরপর আমরা ইনসার্ট রো, ইনসার্ট কলাম এটা নিলাম। ডিলিট রো, ডিলিট কলাম এই দুইটা নিলাম। এই দুইটা নিয়ে আমরা আবার 1 2 3 পাসওয়ার্ড দিলাম। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড দিয়ে আমরা ওকে, আবার পাসওয়ার্ড, ওকে। এখন দেখেন আপনি এখানে রাইট ক্লিক করেন, আপনি এখানে রাইট ক্লিক করুন, ইনসার্ট। আবার যদি রোতে চান দেখেন ইনসার্ট, আপনি এখানে ইনসার্ট এবং ডিলিট দুটোই পাবেন। আবার এখানে আপনি ফরম্যাটও করতে পারবেন। আমরা এখানে কি কালার দিতে পারতেছি, ফন্ট সাইজ বাড়াতে পারতেছি। এরপর যদি আপনি বোল্ড করতে চান বোল্ড করতে পারতেছেন। আবার যদি ফন্ট কালার দিতে চান আপনি এখান থেকে ফন্ট কালার হচ্ছে চেঞ্জ করতে পারতেছেন। এখন যদি আমরা এখানে গ্রিন দিয়েছি, আমরা কোনো কিছু লিখি, দেখেন লেখা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এখানে রাইটিং এর কোনো অনুমতি দিইনি। আমি এখানে শুধু অনুমতি দিয়েছি কি ইনসার্ট এবং ডিলিট এগুলো করার জন্য। তারপর হচ্ছে ফরম্যাট করার জন্য। কোনো কিছু লেখা থাকলে সেটাকে কালার চেঞ্জ করার জন্য। যেমন এখানে লেখা আছে, আমরা চাইলে এটাকে ফন্ট বড় করতে পারতেছি, বোল্ড করতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে এই কালারটা চেঞ্জ করে যদি রেড নিতে চাই রেড নিতে পারতেছি। এরপর আমরা এখান থেকে যদি আবার আনপ্রোটেক্ট করি, আবার পাসওয়ার্ডটা দেবো 1 2 3, ওকে। এরপর আমরা এটা ডিলিট করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট এই তিনটা অপশন সম্পর্কে। আজকের মতো এতটুকু। খোদা হাফেজ।